সারাদিনের আমার মূলত কাজই ছিল কিন্তু ঘর গোছানো বা মেয়ের এই কাঁথা জামা কাপড় গোছানো। এত পরিমাণে কাঁথা আর জামা কাপড় ছিল, যেহেতু শীতকাল, প্রচুর ছোট ছোট জামা, প্রচুর ছোট ছোট কাপড়। তো এগুলো ভাঁজ করাটাও একটা বড় সড়ো কাজ ছিল, আর এগুলোই কিন্তু আমি করতাম ম্যাক্সিমাম টাইমে। আর বর যতদিন ছিল ওই করতো এগুলো, আমার অতটা হেডেক ছিল না, কিন্তু বর যাওয়ার পর এগুলো আমাকে করতেই হতো। আর এই যে দেখো আমার পুচকুটা ছোট্ট ছোট্ট জামাগুলো আমি সেই দিন ভিডিও করছিলাম, আর আজকের ডেটে দাঁড়িয়ে যখন আমি ভয়েস ওভার করছি, আমার মানে কি বলবো, এত ভালো লাগছে যে কতটুকু ছিল আমার ছোট্ট মেয়েটা। এখনও যদিও ছোট, কিন্তু ওই মোমেন্টগুলো সত্যিই খুব স্পেশাল ছিল। একটা ঘরের মধ্যে বদ্ধ লাইফ ছিল ওর আর আমার ম্যাক্সিমাম টাইম, কেননা শীতকাল, তেমন কোথাও বেরোতে পারতাম না ওকে নিয়ে। আর এই যে দেখো সন্ধেবেলায় মা এখন প্রথমত হরলিক্স দিয়ে গেছে, হরলিক্স বিস্কুট খেয়ে নিলাম, আর তারপরে দিকে সোফাটাও একটু ক্লিন করে নিচ্ছি। ঘরদোর তো এমনি অগোছালোই থাকে, কিন্তু চেষ্টা করি একটু ক্লিন করে রাখার, কেননা মানুষজন পুচকুটাকে দেখতে আসে। তো দেখতে আসলে হয় কি, মানে মানুষজন এসে বসার জায়গা পায় না। যাই হোক, সকাল সকাল ওগুলো তো পরিষ্কার গুছানো সব কমপ্লিট করলাম। এবার এখন মা সকালবেলায় ভাত, ডাল, ডিম সেদ্ধ অনেক কিছু দিয়েছিল, ওগুলো খেয়ে নিলাম। আর মায়ের কাছে পুচকুটা ছিল, দিয়ে পুচকুটা মায়ের কাছে ঘুমিয়ে গেছে। ম্যাক্সিমাম টাইমে মায়ের কোলে গেলেই পুচকুটা মা এমনভাবে দোল দিত বা কোলে এত সুন্দরভাবে নিত গরমের মধ্যে, যে পুচকুটা ঘুমিয়েই যেত। আর এই যে ওর বিছানাটা এত সুন্দর করে করে আপাতত মশারির একদিকটা এরকম করে সাইড করে ওপেন রাখতাম, তারপরে ওকে শুয়ে দেওয়ার পরে মশারি টাঙিয়ে দিতাম। আর এই যে দেখো এতটা মানে কি বলবো, এক রকমের গিফট প্যাকের মতো ওকে প্যাক করে রেখে ঘুম পাড়াতাম, আর যার জন্য কিন্তু খুব ভালো থাকতো। আর আমার মেয়ে সত্যিই ভীষণ লক্ষ্মী মেয়ে, কেননা কোনো দিনই রাত জাগায়নি আমার মেয়ে আমাকে বা আমার বরকে বা আমার মাকে। সত্যি বলতে ও ঘুমিয়েছে, ও ভোরবেলার দিকটাই জানতো। কি হবে, স্নান হবে? হ্যাঁ, রোদ উঠে গেছে তো স্নান করতে হবে না? আমার স্নান হয়ে গেছে, তোমাকে তো স্নান করে নিতে হবে, দিয়ে খাও দাও করে গুনু করতে হবে। তুমি না গুড গার্ল। ওলে বাবালে, কি হয়েছে বাবা? কি হয়েছে? মিমি সোনা, এই মিমি সোনা বলছি, অপুর্ণম সোনা, স্নান হবে না? এই তো স্নান করে নাও, রোদ উঠে গেছে, স্নান করে খেয়ে দে, তারপর ঘুনু করবে, ঠিক আছে? স্নান না করলে তো ঘুনু আসবে না। একটু খেলা করো, রোদ আসছে তো, তুমি দেখছো? ওই দেখো তোমার ভিডিও হচ্ছে। হ্যাঁ, এগুলো সব স্মৃতিতে থাকবে তোমার, তুমি বড় হয়ে দেখবে এগুলো, যে মাম্মা কি করে রেখেছে এগুলোকে। হ্যাঁ, ওর সাথে এই মোমেন্টগুলো ভীষণ স্পেশাল, যেগুলো কিনা আজকে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করছি, আর আমি নিজেও আবারও রিপিটেড দেখতে পাচ্ছি। হয়তো ভিডিও না করা থাকলে এগুলোর ফিলিংস হয়তো আর পেতামই না, সবই হয়তো ভুলে যেতাম একদিন, কিন্তু এই ভিডিওই আমাকে মনে রেখে দেবে, মনে করিয়ে দেবে। আর সব থেকে বড় কথা, আমি যে দুটো চোখে দেখতে পাচ্ছি ওই মোমেন্টগুলোকে, এটা আমার কাছে ভীষণ শান্তি। তো দেখতেই পাচ্ছ পুচকুটাকে এখন আমি সকালবেলাতে একটুখানি মুছিয়ে দিচ্ছিলাম, মানে স্নান করিয়েছি, কিন্তু সেই দিন প্রচণ্ড ঠান্ডা ছিল, রোদ উঠলেও ঠান্ডা ছিল, যার জন্য এত ছোট বেবিকে ডেলি স্নান করানো যেত না। এক একদিন গা স্পাঞ্জ করিয়ে দিতাম, আর এক একদিন মোটামুটি স্নান করিয়ে দিতাম। তো এই যে বোনও রয়েছে, ওই ম্যাক্সিমাম টাইমে আমাকে ভিডিওটা করে দিত। আর দেখতে পাচ্ছি। এরকম বলতেছি, এই দাদা কি, এরে রে রে রে, এরে রে রে, দেখছি না, এই দে দে দে, এই দে দে দে, দেখো 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 দেখো। আর সব থেকে যেটা ভয় পেতাম, আমার এই ছোট্ট বেবিটা ছোট ছোট কুচু কুচু হাত পাগুলো, মানে বেশি ভয় লাগতো হাতের আঙুলগুলোর জন্য, কেননা শীতকালে সোয়েটার পরাতেই হতো সব সময়। তো এই হাতের আঙুলের ভেতর দিয়ে আমার সোয়েটার পরাতে গিয়ে এত ভয় করতো, আমি মানে মনে মনে ভাবতাম যে আমি হয়তো কোনদিন ভেঙেই ফেলবো ওর হাতগুলো, আঙুলগুলো, এত ভয় হতো। কিন্তু সত্যি সত্যি আমি কি করে যে পেরে গেলাম সব কিছু ওই সময়ে জানি না।
পুচকুকে নিয়ে তো ফটোশ্যুট করলাম, মানে নিজেই করালাম আর কি বাড়িতেই। তো এখানে আমাদের এখানে ফটোশ্যুটের তেমন কোনো স্টুডিও নেই। আমার ভীষণ ইচ্ছে ছিল যে ওর মানে নিউবর্ন ফটোশ্যুট করার, বাট সেই শখটা পূরণ হলো না, এখনও অবধি হলো না। জানি না কি হবে, আর হয়তো হবে না যতদূর সম্ভব, কারণ এখানে আশেপাশে স্টুডিও নেই, আর স্টুডিওর জন্য বাইরে ঠান্ডায় কোথাও যাওয়াও হবে না এখন এই মুহূর্তে। তো যাই হোক, বাড়িতেই আমি কিছু নিজের ক্যামেরাতে ছবি তুলে রাখলাম, কারণ ওর এই সময়টা আমি ধরে রাখতে চাই, আমি হারাতে চাই না এই সময়টা, এর জন্য। তো দুপুর 2টো বেজে গেছে, সব এলোমেলো হয়ে রয়েছে, ও জাস্ট একটু ঘুমোলো আর আমি এখন গোছাতে বসেছি। এই দেখো, এই ব্যাগগুলো যে কেনা হয়েছে, এই ব্যাগের মধ্যেই সব কিছু গুছিয়ে রাখছি। আর এই যে পুচকুসোনাটা একটু ঘুমিয়েছে জাস্ট। আর দুপুরবেলায় এখন মা আমাকে খেতে দিয়ে দিয়েছে, আর আমি খেয়ে নিচ্ছি। সত্যি বলতে এই টাইমটাতে এত পরিমাণে খিদে পেতো, মানে ওই যে ব্রেস্ট ফিডিং করাতাম যার জন্য প্রচণ্ড খিদে পেতো। মা 3 বেলা আমাকে ভরপুর যা দিত আমি মানে সবই খেয়ে নিতাম। আর সত্যি বলতে আমার ডাক্তারও আমাকে কিন্তু কিছু খেতেই মানা করেনি, ভাত থেকে ডাল থেকে তরকারি থেকে শাক থেকে কিচ্ছু মানা করেনি, সব খেতে বলেছে। তো আমি প্রথম থেকে না সবই খেয়ে এসেছি। আমি মনে হয় প্রেগনেন্সির 10-12 দিনের মাথাতে চিকেন কষাও খেয়েছি। যাই হোক, সেটা জাস্ট শেয়ার করলাম। আর এখন রাত্রেবেলায় একটু শুকনো জিনিসই খেতাম, যেহেতু সদ্য কয়েক দিনের। আর এই যে মুড়ি খাচ্ছি। আর চলো, গুড নাইট বলে আবার নেক্সট ভিডিওতে তোমার